হিমেশ সবাইকে একদম রাপ্পা 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 করে দিয়েছে ভাই। আমরা যতই মজা করি খিল্লি করি, এই মজাই রীতিমতো বক্স অফিস এনে দিতে চলেছে ব্যাড অ্যাস রবি কুমারকে। দেখো, আজ থেকে বহুদিন আগে প্রথম যখন একটা অ্যানাউন্সমেন্ট আসে ওই পাঠানের টাইমে, তখন পুরো অন্যরকম একটা অ্যানাউন্সমেন্ট ছিল, পুরো সব কিছু অন্যরকম, হিমেশের চুল থেকে শুরু করে সব কিছু। ওটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছিল, মজা হয়েছিল, কিন্তু ওটার ভিউজ নিশ্চয়ই তোমাদের মনে আছে, চরম লেভেলের ভিউজ এসেছিল, একটা আলাদা উন্মাদনা তৈরি করেছিল। তো এখন এই যে ব্যাটাস রবি কুমার, আমি জানি ট্রেলার লোকের দেখে এমন আহামরি কিছু লাগেনি, কিছুই মনে হয়নি। এবার এটা পুরোপুরি কাইন্ড অফ একটা স্পুপ মুভি। এই যে সিনেমাগুলো এখন ভায়োলেন্ট যে মুভিগুলো এসছে, যেখানে আমরা রণবীর কাপুরকে অ্যানিমেলে দেখতে পেয়েছি, বা বিভিন্ন হিরোরা যে হিরোইজমগুলোকে রাখে, হিমেশ রেশমিয়া কী করেছে সেই যে হিরোইজমগুলোকেই স্পুপ আকারে নিয়ে এসছে নিজের সিনেমায়, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মানে রবি কুমার। তো এই যে জিনিসটা, এটা আমরা খিল্লি মজা করলেও একটা ব্যাপার তো ভেতর থেকে জানো, যে আমরা ভেতর থেকে মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি, যে এনজয়মেন্টটা পাচ্ছি। তো পাবলিক এখন সিনেমা হলে সত্যি কথা বলতে গেলে এনজয়মেন্ট চাইছে, যে কারণে চমকে দেওয়া অ্যাডভান্স বুকিং ব্যাডাস রবি কুমারের। স্যাসনিক যে পেজ রয়েছে, তারা এতটাই আন্ডার এস্টিমেট করেছে এই সিনেমাটাকে, তারা সমস্ত সিনেমার অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বললেও ব্যাডাস রবি কুমার অ্যাডভান্স বুকিং নিয়ে তারা কথাই বলে নতুপক্ষে আমি যতক্ষণ ভিডিও করছি। তার কারণ তাদেরও মনে হয়েছে এটা নিয়ে ভাই কথা বলে কী হবে। সেখান থেকে দাঁড়িয়ে পিঙ্ক ভিলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, এমন কি তারানাদার, সুমিত কাদের, এরা পর্যন্ত জানাচ্ছে যে এই সিনেমাটার ইনিশিয়াল বাস যথেষ্ট ভালো, এবং একদম কোনো রকম কোনো অফার টফার ছাড়া, কোনো রকম কোনো পেট পিয়ার ফিয়ার বাদে কেউ তো এই সিনেমাটার পাশে এসে দাঁড়িয়ে ওদের যা করার হিমেশ রেশমিয়াকেই করতে হচ্ছে, তাদের প্রোডাকশনকেই করতে হচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে কি, অর্গানিক না একটা বাস ক্রিয়েট হয়েছে এই সিনেমাটাকে কেন্দ্র করে, যার ফলে এই সিনেমাটা একটা মারফেলাস ওপেনিং নিতে চলেছে। এবং বলে রাখি, শাহিদ কাপুরের দেওয়ার থেকে দ্বিগুণ ওপেনিং নিতে চলেছে এই সিনেমাটা, ক্যান ইউ ইম্যাজিন। এবং বলে রাখি, 7ই ফেব্রুয়ারি যেদিন রিলিজ করছি এই সিনেমাটা, সেটা কিন্তু বেসিক্যালি একটা নর্মাল দিন, সেদিন কিছুই নেই, পুরোপুরি একটা কী বলবো, নন হলিডে একটা বলা যেতে পারে। তা সত্ত্বেও যে ওপেনিং নিতে চলেছে, সেটা বহু লোকের সিনেমা, বড় নাম করা স্টারদের সিনেমা, সে ওপেনিং নেয় না নর্মাল দিনে এলে, অন্তত আজকের দিনে যদি আমি বলিউডের কথা বলি। এই ক্রেজ 2007 সালে দেখা গেছিলো, যখন হিমেশ নিজের প্রথম সিনেমা এনেছিল তেরা জরুর, যদি খুব না ভুলে বলে থাকে এটাই সিনেমাটার নাম ছিল, বা আপকা জরুর কিছু একটা নাম ছিল। তো সেই সময়তে হিমেশ খুব জনপ্রিয়, ওর গান মানে তখন আগুন লাগিয়ে দিত। আজকের হানি সিং বা বাদশা, এদের জনপ্রিয়তা কিন্তু কিছুই নয় হিমেশ রেশমিয়ার সঙ্গে। গোটা জেনারেশনকে মাথায় টুপি পরতে বাধ্য করেছিল ওইরকমভাবে গান করার জন্য। তো হিমেশের সেই অরাটা তো বরাবরই ছিল, ওটা হারিয়ে গেছিলো। তো সেই সময় যখন আপকা জরুর এসেছিলো, সেটা কিন্তু একটা দারুণ বিজনেস করেছিল, তোমরা চমকে যাবে, 70-75 কোটি বিজনেস করে সিনেমাটা হিট হয়েছে, অথচ কিন্তু ভালো সিনেমা নয়। হিমেশের পারফরমেন্স বাজেছিল, তাও লোকে শুধু ওর নাম দেখে গেছিলো। তো আবার কিন্তু সেই অরাটা কিন্তু ফিরতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে, কারণ হিমেশের নামে, হিমেশের এই পাগলামি দেখার জন্য লোকে আজকের দিনে টিকিট কাটছে। এটা কিন্তু মজার ব্যাপার নয়, কোনোভাবেই কিন্তু এটা মজার ব্যাপার না। সিনেমাটার বক্স অফিস কিন্তু ভালো হতে চলেছে, এবং একটা ব্যাপার ফ্যাক্টর, বাজেটও কিন্তু খুব লিমিটের মধ্যে থাকবে। তো এটা কিন্তু বছরের বলাতে পারে প্রপারলি অর্গানিক ক্লিন হিট হয়ে যদি হয়ে যায়, কোনো রকম কিন্তু কোনো ডাউট থাকবে না। মানে এটা বলতেও অবাক লাগে যে হিমেশ রেশমিয়া কিন্তু বড় হিট দিতে চলেছে, কারণ পিভিআর আইনক্স সিনেপোলিস, এই তিনটে যে মেন যে ন্যাশনাল চেঞ্জ রয়েছে, কালকের অবধির আপডেট, মানে আমি যদি 5 তারিখের আপডেট দিই, মানে রিলিজের দুদিন আগের যদি আমি আপডেট দিই, এর মধ্যে 14,000টা টিকিট বিক্রি করেছে। 14,000খানা টিকিট অলরেডি বিক্রি করেছে, যেটা অনেক সিনেমা কিন্তু করতে পারেনি। তাছাড়া তো এই সিনেমাটা মেনলি চলবে হচ্ছে মাস সার্কিটে, সিঙ্গেল স্ক্রিনে, সেখানে তাহলে কী রেসপন্স আসবে তাহলে ভাবো। তো প্রথম দিনে কিন্তু এই সিনেমাটা যেটা অ্যাডভান্স বুকিং বলছে, 8 থেকে 10 কোটির ওপেনিং নিতে পারে। ভেবে দেখছো কী বলছে এরা, 8 থেকে 10 কোটির ওপেনিং নিতে পারে ব্যাডাস রবি কুমার। এবার অনেকে বলতে পারি সিনেমাটা হয়তো খুব খাজা রিভিউ পেলে, দেখো রিভিউ এটা যারা করবে না খুব মজা করেই করবে, কারণ এটা তো রোস্ট করার মতোই সিনেমা। হিমেশ তো অস্বীকার করে, হিমেশ বলছে ভাই রোস্ট কর, যত ইচ্ছে রোস্ট কর, তত আমার সিনেমার মানে ক্রেজ বাড়বে। তো এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু রোস্টেড যে রিভিউগুলো আসবে না, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এই সিনেমাটাকে আরও বুস্ট দেবে। এটা একটা এমন সিনেমা যেটার ক্ষেত্রে পজিটিভ রিভিউ কোনো কাজে আসবে না, এটার ক্ষেত্রে লোকে চাইবে মজা খিল্লি হোক, তবে আরও লোকে যাবে। তো এটার ক্ষেত্রে ঠিক তাই হতে চলেছে। এই সুরজ কুমার থেকে শুরু করে প্রত্যেকে তো মজায় মারতে মারতে একদম রিভিউ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আর লোকে মজা পাওয়ার জন্যই যাবে। আর এই সিনেমাগুলো কিন্তু ওয়ার্ক করে যায়, স্পুপ মুভিগুলো। আমার মনে আছে ক্যাকুলে হাম এসেছিল, যেটা পার্ট 3, সেটাও কিন্তু এরকম একটা স্পুপ কাইন্ড অফ মুভি ছিল, মজা খিল্লিতে ভরা একটা অ্যাডাল্ট কমেডির ব্যাপার ছিল। সিনেমাটা কিন্তু হিট হয়ে যায় বক্স অফিসে, ভালো রকম চলে যায়। তো এটাও কিন্তু ঠিক সেরকম মুভি হতে চলেছে, লোকে এনজয়মেন্ট পাওয়ার জন্য যাবে, হিমেশের পাগলামি দেখার জন্যই যাবে, সঞ্জয় মিশ্রের খিল্লি দেখার জন্যই যাবে। আর গানগুলো কিন্তু ইনিশিয়াল একটা হাইপ ক্রিয়েট করেছে, হিট করে গেছে কিছু গান, লোকে পছন্দ করেছে, বেসিক্যালি ওই দিল কা তাজমহল গানটা। তো সেই হিসেবে কিন্তু এই সিনেমাটা কিন্তু ভালো রকম চলার কিন্তু ব্যাপার রয়েছে, এবং অ্যাডভান্স বুকিং তো ভাই ছিটকে রেখে দিয়েছে। মানে এই সিনেমাটা দেখার জন্য কেউ টিকিট কাটবে এটাই কেউ এক্সপেক্ট করেনি, হিমেশ হয়তো নিজেও এক্সপেক্ট করেনি। কিন্তু এই যে নেগেটিভ পাবলিসিটি, এই যে খিল্লি মজা, এটা এই সিনেমাটার জন্য দারুণভাবে এফেক্ট ফেলেছে। এবং হিমেশের একটা ক্রেজ তো রয়েছে, সেটা কোথাও গিয়ে কিন্তু প্রমাণিত। এটা অন্য কেউ করলে এই এই
মানে অ্যাডভান্স বুকিং কিন্তু হতো না, এটা ফ্যাক্ট। আজকের দিনে দাঁড়িয়ে অনেক নাম করা শিল্পী রয়েছে, তারা যদি এরকম খিল্লি করে না, কেউ দেখতে যাবে না। কিন্তু হিমেশের একটা ফ্যান বেস রয়েছে, তারা কিন্তু মজা পাওয়ার জন্য সিনেমাটা দেখতে যাচ্ছে, এটা মানতেই হবে। এরকম জনপ্রিয় মানে কী বলবো, সঙ্গীত পরিচালক কিন্তু কখনো বা মিউজিক ডিরেক্টর কখনো কিন্তু আসেনি, এটা কিন্তু ফ্যাক্ট। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই জানিও। এটা বছরের সব থেকে বড় প্রথম সারপ্রাইজ হতে চলেছে। তোমরা কারা কারা দেখতে যাচ্ছ, অন্তপক্ষে প্ল্যানিং করেছো জানাও। জানি বলতে পারবে না, লোকলজ্জার হয় কিছু, আমার মন বলছে তোমরা দেখতে যাবে, এটাই বলার। যাই হোক, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো।